নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত। সকালবেলা জলখাবারের একটা তরকারি করলাম আর করেছিলাম ডাল পোস্ত। আর ও ডাল পোস্ত খেয়ে অফিস চলে গেল আর আমাদের বেলায় মাছ হলো। প্রথমেই দেখো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। তো তরকারিটা করার পরই আমি এরপর একদিকে ডাল করে নিয়েছিলাম আর একদিকে পোস্তটা বসিয়ে দিয়েছিলাম। তরকারিটা ভালো করে আলুগুলো ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে জল ঢেলে দিলাম। আর এই আলুর তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখো, আর এর মধ্যে জল ঢেলে দিয়েছি, তো তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো। এবার তরকারিটা ফুটে এলে আমি এটাকে নামিয়ে দেবো। আর এরপর আমি মুগের ডাল করব। ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর একটা কড়াইতে দেখো তেল গরম করে নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়েছিলাম তোমার তেজপাতা দিয়ে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, দুটো সিটি মেরেছিলাম। আর দেখো, এর মধ্যে মুগের ডালটার মধ্যে আমি একটু গাজর দিয়ে দিয়েছিলাম। গাজর সমেত ডালটাকে সেদ্ধ করেছি আর এটাকে সাঁতলে দিলাম। আর মুগের ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো হয়, তাই আমি এর মধ্যে একটু মিষ্টিও দিয়েছিলাম। তো আমার ডালটা এদিকে হয়ে গেছে। আর তারপরেই আমি পোস্ত বসিয়ে দিলাম। আর দেখো, পোস্তটা খুব বেশি ঝাল দিইনি, হালকা একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম বলে এরকম রং হয়েছে। আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। আর এদিকে ও টিফিনে নিয়ে যাবে বলে ডিমের অমলেটটাও বসিয়ে দিলাম। ও আজকে আলুর তরকারি আর ডিমের অমলেট দিয়ে টিফিনটা নিয়ে যাবে। আর দেখো, পোস্তটা আমার হয়ে গেছে। এটা একটু সামান্য ওপর থেকে কাঁচা তেল দিয়ে নামালে পোস্তটা খেতে কিন্তু খুব ভাল লাগে। দেখো, টিফিন আমার রেডি হয়ে গেছে। রুটি দিয়েছি, আলুর তরকারি দিয়েছি, আর ছিল ডিমের অমলেট। এই ছিল আজকের ওর টিফিন। হয়েছে, চলো তোমাদের দেখাই। ও আজ দুপুরে রান্না হয়েছিল গাজর দিয়ে যে মুগের ডালটা করেছিলাম সেটা হয়েছিল। আর হয়েছিল পোস্ত, আর হয়েছিল কাটাপোনা মাছ, আর ছিল পমফ্রেট মাছ। কাটাপোনা আর পমফ্রেট মাছের ঝাল হয়েছিল। আর গরম ভাত তো ছিলই। এই ছিল আজকে দুপুরের মেনু। আজকে বিকেলে কেনাকাটা করার জন্য নৈহাটে গিয়েছিলাম। তো আমি, শাশুড়ি মা আর মেয়ে মিলে গিয়েছিলাম। কিছু টুকটাক কেনাকাটা করার ছিল। জামা কাপড় মোটামুটি হয়ে গেছে, তো কিছু কেনাকাটা করতে গেছিলাম। আর দেখো, গিয়েই একটু খিদে পেয়েছিল। তো এই দাদাটার দোকানে খুব ভালো তেলে ভাজা বানায়, তো সেখানে গিয়ে আগে একটু তেলে ভাজা কিনলাম, খেলাম। আর নৈহাটিতে আজকে ভেবেছিলাম সেরকম ভিড় হবে না, মোটামুটি ভালোই ভিড় ছিল। আর এই পুজোর সময় শনি রবিবার প্রচুর ভিড় থাকে, একদম মানে ওই রাস্তাটা দিয়ে যেন যাওয়া যায় না। তো ভাবলাম আজকে কম ভিড় থাকবে, তো ভালোই মোটামুটি ভিড় ছিল। আর চারিদিকে এই পুজোর মার্কেট বলে কথা, খুব জমজমাটিও ছিল। তো দেখো, শাশুড়ির কিছু শাড়ি আমার কেনা হয়নি, তো শাশুড়ির শাড়ি কিনবো বলে আমরা একটা দোকানে ঢুকলাম। তো এখান থেকে শাশুড়িদের শাড়িগুলো কিনে নিলাম। সাদা নিলে না কেন? তাহলে নিয়ে নিই।
দেখো পুজো প্রায় আমাদের দোরগড়ায়, তো সাজগোজেরও তো জিনিস কিনতে হবে, তাই একটা দোকানে ঢুকেছিলাম। আর কত রকমের কানের কত কিছু, তো মেয়েও কিছু নিল, নেল পালিশ কিনলো, কানের কিনলো, আমিও কিছু কেনাকাটা করলাম। এরপর গেলাম শিলেদার্সে মেয়ের জুতো কেনার জন্য। তো মেয়ের একটা জুতো নিয়ে তারপর আমরা বাড়ি চলে এলাম। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না। আর তোমরা আমার পাশে থেকো। দেখতে হ্যাঁ আমাদের বাকি যে